আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক মহাপ্রলয়ের সাক্ষী। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এবার চরম ক্ষেপে গেল বন্ধুরাষ্ট্র ইরান। আজ দুপুরেই আসা সবথেকে বড় আর অবিশ্বাস্য হাড়হিম করা খবর, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে বাংলাদেশকে এক ফোঁটা তেলও না দেওয়ার চরম হুঁশিয়ারি দিল তেহরান। এই সংকটের মাঝেই আজ দুপুরে শেখ হাসিনার কাছে এলো সেই পরম কাঙ্ক্ষিত সুখবর। ইরান পাশে আছে জানিয়ে আওয়ামী লীগ কর্মীদের যার যার আছে তাই নিয়ে প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশ দিলেন হাসিনা। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকাসক্তদের ঠাঁই নেই, কঠোর বার্তা দিলেন রফিকুল ইসলাম জামাল। শুরু হচ্ছে দলীয় শুদ্ধি অভিযান। আরও জানাবো আবু সাঈদের চরণে দ্বিতীয়বারের বইনালা শুরু, চূড়ায় গণ অভ্যুত্থানের ইতিহাস জানাতে তরুণদের ভিড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে এবার সরাসরি রণংদেহী মূর্তিতে মাঠে নেমেছে বন্ধুরাষ্ট্র ইরান। আজ দুপুরেই আমাদের হাতে আসা সবথেকে বড় আর অবিশ্বাস্য হাড়হিম করা খবর অনুযায়ী আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে না নিলে বাংলাদেশকে এক ফোঁটা তেলও না দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ঠিক এই মরণকামর পরিস্থিতির মাঝেই আজ দুপুরে ভারতের বিশেষ মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছে গেছে সেই পরম কাঙ্ক্ষিত সুখবর। ইরান সরাসরি তাদের পাশে আছে। এই বার্তা পাওয়ার পরপরই শেখ হাসিনা তার নেতাকর্মীদের যার যা আছে তাই নিয়ে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে, এবং কেন একটি রাজনৈতিক দলের জন্য ইরান বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে, আজ তার সব গোপন রহস্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের জ্বালানি নিরাপত্তা এবং ক্ষমতার মসনদ নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং কূটনীতিক মহলের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরান সরকার বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে একটি কড়া কূটনীতিক বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় তেহরান স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় আওয়ামী লীগের ভূমিকা তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। ইরান মনে করে একটি প্রাচীন এবং বিশাল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে হল দেশের কোটি কোটি মানুষের অধিকার কেড়ে নেওয়া। তারা সাফ জানিয়ে দিয়েছে, যদি আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের ওপর থেকে সব আইনি বাধা দূর না করা হয়, তবে ইরান থেকে আসা তেলের জাহাজগুলো মাঝপথ থেকেই ঘুরিয়ে নেওয়া হবে। এর ফলে দেশে যে ভয়াবহ জ্বালানি সংকট এবং লোডশেডিং শুরু হবে তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই বললেই চলে। এই চরম উত্তেজনার মধ্যেই অত্যন্ত নির্ভর সূত্রে জানা গেছে, ইরান সরকারের এই শক্ত অবস্থানের কথা জানতে পেরে তিনি অত্যন্ত উজ্জীবিত বোধ করছেন। তিনি তার বার্তায় স্পষ্ট করে বলেছেন, ইরান এবং রাশিয়ার মতো শক্তিশালী বন্ধুরা যখন আমাদের পাশে আছে, তখন আওয়ামী লীগ কর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি তার কর্মীদের নির্দেশ দিয়েছেন যে বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র, তাই প্রতিটি পাড়ায় মহল্লায় যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। হাসিনার এই প্রস্তুত থাকার নির্দেশ রাজপথে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে, এবং তারা এখন বড় ধরনের পাল্টা হামলার পরিকল্পনা করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ইরানের এই তেলের হুমকি কেবল একটি সতর্কবার্তা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ভূ রাজনৈতিক চাল। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ রিপোর্ট বলছে, তেলের সংকট দেখিয়ে দেশকে অচল করে দেওয়ার মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। সরকারের নীতি নির্ধারকরা এখন এই আন্তর্জাতিক চাপের মুখে দিশাহীরা হয়ে পড়েছেন।
একদিকে দেশের ভেতরে জ্বালানির হাহাকার, অন্যদিকে রাজপথে আওয়ামী লীগের সম্ভাব্য সংঘাত, এই দুই আগুনের মুখে দাঁড়িয়ে আছে বর্তমান প্রশাসন। বর্তমানে সারা দেশের প্রতিটি পেট্রোল পাম্পে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এক ধরনের অঘোষিত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইরানের সেই হাড়হিম করা হুঁশিয়ারি এবং শেখ হাসিনার যুদ্ধের প্রস্তুতির পেছনের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে তেলের বিনিময়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল রদবদল ঘটতে যাচ্ছে। আপনারা কি মনে করেন, ইরানের এই শর্ত কি মেনে নেওয়া উচিত? আর শেখ হাসিনার এই নির্দেশ কি রাজপথে রক্তক্ষয়ী সংঘাত ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকাসক্তদের কোনো স্থান হবে না, এমন কঠোর বার্তা দিয়েছেন দলের নেতৃবৃন্দ। সম্প্রতি দলটির নেতা রফিকুল ইসলাম জামাল এক বক্তব্যে স্পষ্টভাবে জানান, বিএনপি এখন সাংগঠনিক শুদ্ধতা ও জনসম্পৃক্ত রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য কোনো সুযোগ থাকবে না। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে জড়িয়ে পড়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ দেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষের আস্থা কমিয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিএনপি এখন কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। রফিকুল ইসলাম জামাল বলেন, দলকে শক্তিশালী করতে হলে প্রথমেই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাতে হবে। যারা দলীয় পরিচয় ব্যবহার করে অবৈধ একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য এবং জনমুখী নেতাদের সামনে নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিএনপি জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করছে এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে দলের প্রতিটি স্তরে নজরদারি বাড়ানো হচ্ছে এবং অভিযোগ পেলে তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দায়িত্বশীল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দলগুলোর জন্য এমন অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ জনসাধারণ এখন রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রত্যাশা করে। বিএনপির এই উদ্যোগ বাস্তবায়িত হলে দলটির ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রভাবিত হতে পারে বলে তারা মনে করেন। সবশেষে রফিকুল ইসলাম জামাল বলেন, বিএনপি কোনোভাবেই অপরাধীদের আশ্রয়স্থল নয় এবং ভবিষ্যতেও হবে না। দলের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে। তিনি সকল নেতাকর্মীদের সততা, দায়িত্ববোধ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাঈদের স্মরণে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে একটি ব্যতিক্রমধর্মী বইমেলা, যা ইতোমধ্যেই সংস্কৃতিমনা মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আয়োজকরা জানিয়েছেন, এই বইমেলার মূল উদ্দেশ্য শুধু বই বিক্রি নয়, বরং ইতিহাস সচেতনতা তৈরি, শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তচিন্তার চর্চা বিস্তার করা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগের নজির স্থাপিত হয়েছে। সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিকে ভরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের নতুন ও জনপ্রিয় বই নিয়ে অংশগ্রহণ করেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন, রাজনীতি, ইতিহাস এবং সমাজ পরিবর্তন বিষয়ক বইয়ের পাঠকদের আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তরুণ লেখকদের জন্য আলাদা স্টল রাখা হয়েছে, যেখানে তারা নিজেদের লেখা বই পাঠকদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বইমেলাকে কেন্দ্র করে আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আবু সাঈদের জীবন ও আত্মত্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে গভীর আবেগ ও অনুপ্রেরণা তৈরি করছে।
মেলায় আগত দর্শনার্থীরা জানান এই আয়োজন শুধু একটি বইমেলা নয়, বরং এটি একটি স্মৃতি সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির প্ল্যাটফর্ম। অনেকেই মনে করছেন এমন উদ্যোগ তরুণদের ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে আয়োজকরা বলেন, ভবিষ্যতেও এই বইমেলা নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে শহীদদের স্মৃতি অমলিন থাকে এবং নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। তারা সকলকে বইমেলায় এসে অংশগ্রহণ করার